ডুয়ার্সের সবুজ অরণ্য, পাহাড়ি নদী আর মেঘে মোড়া প্রকৃতির বুক চিরে এবার ছুটবে ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে চালসার খুনিয়া মোড় থেকে জলঢাকা পর্যন্ত 17 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণে প্রায় 272 কোটি টাকা অনুমোদন করেছে রেল মন্ত্রক। সম্প্রতি এই প্রকল্পের ঘোষণা করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। প্রস্তাবিত রেলপথ যাবে জলপাইগুড়ি ও কালিম্পং বন বিভাগের সংবেদনশীল এলাকা এবং চাপড়ামারি বন্যপ্রাণ অভয়ারণ্যের পাশ দিয়ে। ফলে একদিকে যেমন সীমান্তবর্তী দুর্গম এলাকায় দ্রুত যোগাযোগ সম্ভব হবে, তেমনি বাড়বে সামরিক প্রস্তুতির সক্ষমতা। একই সঙ্গে খুলে যাবে ডুয়ার্সের পর্যটনের নতুন দিগন্ত। এতদিন জলঢাকা, ঝালং, বিন্দু, টোডে কিংবা টাংটার মতো মনোরম পাহাড়ি এলাকায় পৌঁছতে ভরসা ছিল শুধুই সড়ক পথ। দীর্ঘ পথ, অনিশ্চিত আবহাওয়া এবং পাহাড়ি রাস্তার কারণে ভোগান্তি ছিল নিত্যসঙ্গী। সেই সমস্যারই স্থায়ী সমাধান হতে পারে এই নতুন রেলপথ। ডিপিআর রিপোর্ট তাই বলছে। ডুয়ার্সের এই সেই খুনিয়া মোড়, যেই খুনিয়া মোড় রেল কিন্তু জলঢাকার পথ ধরে ভারত, চীন ও ভুটান এই 3 সীমান্ত সংলগ্ন জুলুক পর্যন্ত ভারতীয় রেলপথ নির্মাণের জন্য ইতিমধ্যেই কিন্তু মাত্র 17 কিলোমিটারের জন্য প্রায় 272 কোটি টাকা ব্যয় করেছে রেল মন্ত্রক। ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে। আমি ঠিক যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, একবারে জঙ্গল পথ ধরে হাই অ্যালটিটিউডের পথ, এবং সেই পথ বেয়ে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রণালয়ের তরফে প্রায় 11 কিলোমিটারের রাস্তা নির্মাণ করা হয়েছে, যা কিন্তু কৌশলগতভাবে অনেকটাই শক্তি বৃদ্ধি করেছে ভারতকে। তারপর এই ভারতীয় রেলপথ এক অনন্য নজির হতে চলেছে বলেই কিন্তু ডুয়ার্সবাসীর দাবি। এই পথ ধরেই প্রতিদিন যাতায়াত করেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকেরা। স্থানীয়দের দাবি, রেল চালু হলে জলঢাকা, ঝালং, বিন্দু সার্কিটে পর্যটকের সংখ্যা অনেকটাই বাড়বে। উপকৃত হবে হোমস্টে ব্যবসা, ছোট দোকান, কৃষিজ ও বনজ পণ্য পরিবহন। কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে বলে আশা স্থানীয়দের। জলঢাকা, ঝালং, বিন্দু কিংবা চাপড়ামারি কিংবা কুমাই, যেখানেই যান না কেন ঠিক এই খুনিয়া মোড়েই দাঁড়াতে হয়। যেমনটা এই মুহূর্তে ছবিতে দেখা যাচ্ছে, একজন কুমাই যাবেন, তিনি দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ ধরে। তিনি যেমনটা বলছেন যে এখানে গাড়ি পাওয়া যায় না। এই যে পথ, এই পথ হয়েই কিন্তু ভারতীয় রেল মন্ত্রকের তৎপরতায় কিন্তু রেল লাইন বিছানোর একটা পরিকল্পনা চলছে। এই প্রকল্পের গুরুত্ব শুধু পর্যটনে সীমাবদ্ধ নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রেলপথ। জলঢাকা নদীর উৎস সিকিমের কুপুপ এলাকায়, যা ডোকলাম ও ভারত, চীন, ভুটান ত্রিদেশীয় সীমান্তের খুব কাছেই। 2017 সালের 73 দিনের ডোকলাম অচলাবস্থার অভিজ্ঞতার পর সীমান্তে দ্রুত সেনা, রসদ ও ভারী সরঞ্জাম পৌঁছে দিতে এমন রেল যোগাযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই অনুমান। চীন ইতিমধ্যেই তিব্বত পর্বত পর্যন্ত রেল সম্প্রসারণ করেছে। অন্যদিকে ভারত ও সেবক রংপুর রেল প্রকল্প দ্রুত শেষ করার পথে। আগামী বছর সেই রেলপথ চালুর সম্ভাবনা রয়েছে। এবার খুনিয়া মোড় থেকে জলঢাকা হয়ে ভবিষ্যতে সীমান্তমুখী রেল যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা ভারতের কৌশলগত পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। আশা করা যাচ্ছে এই রেলপথ শুধু সীমান্তের নিরাপত্তাই বাড়াবে না, দীর্ঘদিন পিছিয়ে থাকা এলাকার আর্থসামাজিক উন্নয়নেও বড় ভূমিকা নেবে। একই সঙ্গে পর্যটনের প্রসার ঘটবে গোটা ডুয়ার্স জুড়ে। गाड़ी नहीं मिलता, टाइम में मिलता है। टाइम टाइम में मिलता है जी, टाइम में। आपको पता है इस रोड से यहाँ से ट्रेन लाइन हो रहा है अभी? अभी तो होना चाहिए। होना चाहिए। होना चाहिए। होने से कितना फायदा होगा आप लोगों को? अच्छा होता है, सभी का अच्छा होता है। अच्छा होगा। अच्छा होता ये बात आप मालूम था पहले से? है। मुझे तो मालूम नहीं था, मतलब रेल लाइन हो रहा है ऐसे सुनाई दे रहा है। सुने दे रहा है। कितना फायदा होगा आप लोगों का? ऐसे होगा, सभी का फायदा होगा। এই রাস্তা যদি এরকম হয় তাহলে আমাদের সরকারদেরও সুবিধা হবে, আশে যে গ্রামে ছোটো মোটো গ্রামে যে পাহাড়ি যে অঞ্চলগুলো আছে তাদেরও ডেভেলপ হবে এবং লোকেরও ভালো হবে, টুরিস্ট স্পটে যারা আসেন তাদেরও সুবিধা হবে। মানে কতটা জরুরি ছিল এটা? তো আগে হওয়া তো অনেক আগেই হওয়া দরকার ছিল এটা, এবং নতুন সরকার নতুন পদক্ষেপ নিয়েছে, খুব ভালো কথা আর কি। যদি হয় তাহলে খুব ভালো হবে। মানে আপনি তো এখানে বিক্রি করছেন, আপনার কি বেচা কেনাটা একটু বাড়বে কিছু হলো? নিশ্চয়ই বাড়বে, তখন তো বাইরের লোক আসবে, টুরিস্টরা আসবে, এদিক ওদিকে লোক আসবে, নতুন জায়গায় নতুন ট্রেন চলছে সেখানে ঘুরতে আসবে, অটোমেটিক ব্যবসাটা একটু রানিং হবে। তবে এই প্রকল্পকে স্বাগত জানিয়েছেন ডুয়ার্সের তৃণমূল নেতা সঞ্জয় কুজুরো। তার মতে, রেলপথ তৈরি হলে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা ও পর্যটন শিল্পেও বড় লাভ হবে। অন্যদিকে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাও প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, সীমান্ত এলাকার উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেখুন, এই রাস্তাটা হলো আমাদের চাপড়ামারি রাস্তা। ঝালং, বিন্দু, জলঢাকা হাইড্রো প্রজেক্ট আছে, ওখানে ভুটান বর্ডার আছে, ওখানে বাংলাদেশ বর্ডার আছে। তো এই রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ, এতদিন ধরে কেউ ভাবে নাই। এই রাস্তাও রিসেন্টলি হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টই করেছে। প্লাস এখন যেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে 17 কিলোমিটার রেল লাইন হচ্ছে। আমি রাজু বিস্তার পেজে দেখলাম, আমাদের দার্জিলিংয়ের এমপি। আমি সত্যি মন দিক দিয়ে পার্সোনালি আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই সেন্ট্রাল গভর্নমেন্টকে, রাজ্য সরকারকে, যে আজকে
সরকার আসছে 3 মাসও পূরণ হয়নি, কিন্তু এরা নতুন নতুন প্রজেক্টগুলো যেভাবে নিয়ে আসছে, আমাদের ডুয়ার্সের ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট হবে, প্লাস এখান থেকে ট্রেন যদি চলে না, তাহলে ট্যুরিস্ট তো এমনি ভালো হবে, প্লাস অনেক জনগণ, পাবলিক, বিজনেস ডেভেলপমেন্ট অনেক দিক দিয়ে সুবিধা হবে। দেখুন ইন্টারন্যাশনাল সবসময় একটা করসপন্ডেন্ট থাকে, যাতায়াত খুব সুবিধা হওয়া দরকার, যাতায়াতের সুবিধা ছিল না। এই ট্রেন হওয়াতে আর্মিদের জন্য বলেন, পাবলিকের জন্য বলুন, ব্যবসাদের ক্ষেত্রে বলুন, অনেক সুবিধা পাবে। কিন্তু সবচেয়ে বড় দিক আছে চিকেন নেক আর পরে দেশের সুরক্ষা। ট্যুরিজম তখনই ডেভেলপ হবে যখন দেশ সুরক্ষিত থাকবে, ঠিক আছে। হুম। ওইখানে রেলপথ করার মেইন উদ্দেশ্য তো চিকেন নেক আছে, এবং সেটাকে দেশের সুরক্ষার জন্য সবচেয়ে বড় পদক্ষেপ আজ পর্যন্ত কেন্দ্র সরকার। পর্যটনে নতুন সম্ভাবনা, সীমান্তে আরও শক্তিশালী যোগাযোগ আর উত্তরবঙ্গের আর্থিক বিকাশ সব মিলিয়ে খুনিয়া মোড় থেকে জলঢাকা পর্যন্ত এই রেলপথ শুধু একটি নতুন ট্র্যাক নয়, এটি উত্তরবঙ্গের ভবিষ্যতে নতুন দিশা। এখন নজর একটাই, কবে শুরু হবে নির্মাণ কাজ আর কবে বাস্তবে ছুটবে ডুয়ার্সের নতুন ট্রেন। সীমান্ত নিরাপত্তা থেকে পর্যটন, অর্থনীতি থেকে কৌশলগত পরিকাঠামো, সবটাই ঘিরে তৈরি হয়েছে বহু প্রত্যাশা। এখন দেখার ঘোষণার পর কত দ্রুত বাস্তবে রূপ পায় এই প্রতীক্ষিত রেল লাইন। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।